আরব উপদ্বীপে সামরিক শক্তিতে শীর্ষে ইরান। দেশটির ধারে কাছে আছে কেবল ইসরায়েল। তবে এই অঞ্চলের আরেকটি দেশ যাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ইরানকে টক্কর দেয়ার, দেশটির নাম সৌদি আরব। আর এমন দুঃসাহসী স্বপ্ন বাস্তবে রূপ দিতে চান সৌদির তরুণ যুবরাজ মোহাম্মদ বিন সালমান। নানা নাটকীয়তার পর সৌদি বাদশাহ সালমান ছেলেকে যুবরাজের মর্যাদা দেন। অবশ্য ক্ষমতায় বসেই ছেলেকে প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেন সৌদি বাদশাহ। অল্প বয়সেই এত ক্ষমতার মালিক হয়ে দুর্বল ইয়েমেনের ওপর নিজের ক্ষমতার ছড়ি ঘোরানো শুরু করেন যুবরাজ সালমান। সৌদির নেতৃত্বে আরব উপদ্বীপের কয়েকটি দেশ ইয়েমেনে যৌথ অভিযান শুরু করে, কিন্তু মার্কিন অস্ত্রশস্ত্র ও প্রযুক্তি নিয়েও মার খেতে হয় সৌদিকে। শেষ পর্যন্ত সৌদিকে ইয়েমেন থেকে অনেকটা লেজ গুটিয়ে পালিয়ে আসতে হয়। এরপরই যুবরাজ সালমান বুঝতে পারেন মধ্যপ্রাচ্যের নেতা হওয়ার জন্য ভিন্ন কৌশল নিতে হবে। শুরু হয় ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব তৈরির নতুন এক খেলা। এতে যুবরাজ সালমান এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলেন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ফিলিস্তিনি সুর সমাধান ও যুক্তরাষ্ট্রের সহায়তায় মধ্যপ্রাচ্যে সামরিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করা, সেই প্রচেষ্টায় অনেকটা এগিয়েও গিয়েছিলেন যুবরাজ সালমান। কিন্তু গাজা যুদ্ধ সেই রাস্তা বন্ধ করে দেয়। যদিও সামরিক শক্তি বাড়ানোর রাস্তাটা এখনো খোলা আছে সৌদির সামনে। এখন সেই সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক সাবমেরিন বিধ্বংসী টর্পেডো কিনছে সৌদি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে সৌদির কাছে 20টি MK-54 MOD-0 লাইটওয়েট টর্পেডো বিক্রি করছে দেশটি। যুক্তরাষ্ট্র বলছে এতে করে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সৌদি আরবের অ্যান্টি সাবমেরিন যুদ্ধ সক্ষমতা আরও বাড়বে। সামরিক শক্তির দিক থেকে সৌদি আরবের অবস্থান বিশ্বে 17তম। দেশটির প্রায় সব অস্ত্র আমদানি করা। সম্প্রতি সৌদি আরব বিশ্বের শীর্ষ সমরাস্ত্র আমদানিকারক দেশ। তাদের নিজস্ব তৈরি 3টি সমরাস্ত্র রয়েছে, সাকার ড্রোন বিমান এবং 2 ধরনের আর্মার্ড ভেহিকেল। সৌদি আরবের বিমানের সংখ্যা 889টি, সামরিক হেলিকপ্টার 258টি, যুক্তরাষ্ট্রের F-15 ফাইটার জেট রয়েছে 248টি, মোট রণতরীর সংখ্যা 55টি। সৌদি আরবের মোট ট্যাঙ্ক সংখ্যা 1062টি। সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, বেলজিয়াম, জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, সুইডেন, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেশিনগান, লাইট মেশিনগান, হেভি মেশিনগান, বিভিন্ন ধরনের অ্যাসল্ট রাইফেল, গ্রেনেড এবং পিস্তল সহ যাবতীয় অস্ত্র আমদানি করে। মধ্যপ্রাচ্য দীর্ঘকাল ধরে বিশ্বে সবচেয়ে অস্থিতিশীল একটি অঞ্চল। ইরান আর আরব দেশগুলোর পুরনো দ্বন্দ্বের পাশাপাশি সম্প্রতি মধ্যপ্রাচ্যে নতুন দ্বন্দ্ব শুরু হয়েছে। পূর্ব ভূমধ্যসাগর ও লিবিয়া নিয়ে তুরস্ক মিশর দ্বন্দ্ব চলছে। কাতার ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর দ্বন্দ্ব, সৌদি নেতৃত্বে ইয়েমেন যুদ্ধ, এসব কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অস্ত্র প্রতিযোগিতাও বেড়েই চলেছে।